এই জুতা জুতা নিয়ে গামলা গে নিয়ে আসেন। জুতা আমি নিয়ে যাব? হ্যাঁ, আপনি নিয়ে যাবেন তো কি আমি নিয়ে যাব? ও মা তুই জামাই বাবাজি কই তোমরা? মা আর দেখো কে এসেছে। মা কেমন আছো তুমি? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার মা, তুমি হেঁটে হেঁটে এসেছো নাকি? গাড়ি কোথায়? আরে আর বলিস না, এই যে তোদের বাড়ি এই মোড়টার মধ্যে হঠাৎ গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেল। তো অনেক সময় বললাম আর ঠিক হচ্ছে না, দেরি হচ্ছে। তো আমি ড্রাইভারকে বললাম তুমি ঠিকঠাক করে পরে আসো, আমি একটা অটো নিয়ে চলে আসলাম। বেশ ভালো, কিন্তু জামা কাপড়ের ব্যাগ কোথায়? সব গাড়িতে রয়েছে, লোকমান ঠিক করে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে কেন আছো? এতদিন পরে মা এলো, বাজার করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজার যাবো। ওই মাকে নিয়ে একটা কাজ করো, ঘরে যাও, আমি বাজার করে নিয়ে আসি। ঠিক আছে। ঘেমে কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি ঘরে চলো। চল। আচ্ছা আচ্ছা, শোন 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 শোন। কি? তোর এই অবস্থা কেন? কেন মা, কি অবস্থা? কেন মানে তুই তোর নিজেকে দেখিস না? শুকিয়ে গেছি, চেহারা খারাপ হয়ে গেছে। তোকে যে আমি এত করে বললাম খাবার দাবারের দিকে একটু নজর দে। মা কি করবো বলো, নিজের সংসার তো, একটা দায়িত্ব কাঁধে এসে পড়েছে না, সব দিকেই তো সামলিয়ে তারপরে সবকিছুই করতে হয়। যাক, শুকিয়ে গেছি ব্যাপার না, কদিন পর আবার মুটিয়েছে। তোর কিসের দায়িত্ব? তুই তোর হাজবেন্ড, দুইজন মানুষ। তোর এত কিসের কাজ রে? কই, আমরা দুইজন কোথায়? আমরা তো চারজন। আমার শ্বশুর আছে, আমার ননদ আছে। তোকে না আমি বলছি ওদেরকে আলাদা করে দে। তোর এত বড় ননদ ঘাড়ের মধ্যে রয়েছে, ওর তোর শ্বশুরে বল ওকে বিয়ে দিয়ে বিদায় করতে। আর তোর শ্বশুর একটা কাজে কমে ঢুকে দে, এর বৈশা বৈশা খাইলে অসুস্থ হয়ে যায়। মা সেব, আমি না অনেকভাবে ট্রাই করছি কিন্তু পারছি না, কারণ তোমার জামাই কোনোভাবেই চায় না যে আমরা আলাদা খাই। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি আলাদা হয়ে যাই, আমার শ্বশুরের তো কোনো কাজকর্ম নেই, ওনাদের সংসার কি করে চলবে? আর সৈকত তো কোনোভাবে ওর বাবাকে কোনো কাজ করতে দিতে চায় না। ঠিক আছে, তোর কিচ্ছু করতে হবে না, আমি তো এসে পড়েছি না, এখন আমি থেকে সব ব্যবস্থা করে দিয়ে যাবো। তোর শ্বশুরের ব্যবস্থা করবো, তোর ননদকেও বিদায় করে দেবো। ঠিক আছে, এখন চল। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার তুমি ঘরে চলো। ঘেমে কি হয়েছে বলো তো, শরবত করে দিই তোমাকে। তোমাকে শরবত করতে হবে না। হ্যাঁ, তোমার এত বড় ননদ পড়ে আছে, ওকে বলো আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিতে। তুমি এখন আমার সাথে ঘরে চলো, কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এসেছো, একটু ঠান্ডা মাথায় বসো, অনেক সময় আছে আমাদের কথা বলার জন্য। তুমি যাও, আমি গিয়ে বলছি শরবতটা করে দেওয়ার জন্য। তাড়াতাড়ি। আব্বা তরকারি নিবা না? তরকারি নাও। আরে মা, আছে তো, যা দিছস তাই তো আমি খাইয়া শেষ করতে পারতেছি না। আব্বা তুমি এরকম করতেছো কেন কও দেখি? তুমি কিন্তু কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো না। ঠিক মতো যদি তুমি খাওয়া দাওয়া না করো, শরীরটাকে সুস্থ থাকবো, অসুস্থ হয়ে যাবা না। না রে মা, আমি ঠিকই খাইতেছি, তুই আমার জন্য চিন্তা করিস না। আচ্ছা, তুই কি খাইছস? আব্বা আমি একটু পরে খাবো, তুমি খাও। এই যে ভাই ভাবি খাবো। আমি বুঝছি রে মা, তুই এখন কে খাবি না। তুই এখন খাইলে তোর ভাবি রাগ করবো, তাই না? মা শোন, এখন তোরা নাই, তুই খাইয়ে নে মা। আরে ওরা খাইবো নে, ওরা খাইবো ওই যে কি কয়, আরে ওই যে কি ডাইনিং না ডাইনিং টেবিল, ওর মধ্যে বইসা বইসা খাইবো। তুই যাই খাইয়ে নে, যা। আচ্ছা আমি খাবো না, তুমি বলুন তরকারি নিও। আচ্ছা। এই তোমা ভাবি কি হয়েছে ভাবি, তোমার কিছু লাগবো? হ্যাঁ, আমার মা এসেছে। তুই এক কাজ কর, ঠান্ডা পানি দিয়ে লেবু দিয়ে সুন্দর করে এক গ্লাস শরবত করে মার জন্য নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাবি, নিয়ামনি। আব্বারে খাওয়ান দিছি তো, আব্বাই খাওয়ানটা শেষ করুক। কি বললি তুই? তোর বাবাকে তুই খেতে দিয়েছিস? তোর বাবার জন্য কি আমার মা বসে থাকবে নাকি? আমার মা গরমে রোদে পুড়ে হেঁটে এসেছে, ঘেমে একদম অস্থির, সেখানে তুই এক গ্লাস শরবত দিতে পারবি না? তোর বাবার খাওয়া আগে শেষ হবে, তারপরে তুই আমার মায়ের শরবত দিবি, তাই তো? ভাবি তুমি এমনি করে কথা কইতেছো কেন? আব্বারে তো মাত্র খাওয়ানটা দিছে, আব্বারও তো পানি ভাত লাগবো, তাই না? তারপরে তো আমি দিমু, আমি তো না করি নাই। তারপরে তো আমি দিমু, আমি তো না করি নাই। মাত্রই তো তুই আমাকে জিজ্ঞেস করলি, ভাবি তোমার কোনো কাজ করতে হবে, কিছু করতে হবে, যেই আমার মায়ের নাম শুনলি অমনি তোর কথার ধরন চেঞ্জ। ভাবি আসলে তুমি যেভাবে ভাবতেছো আমি কিন্তু এভাবে চিন্তাও করি নাই, বুঝছো? আমি তোমার যা লাগে আমি করে দেই, দিমু,
কিন্তু এখন আব্বা খাইতে বসে এই কথাটাই তো কইছি নাকি? এত কথা তো আমি শুনতে চাই না। তোর বাবা যে খেতে বসেছে, কার খাবার খাচ্ছে? আমার স্বামীর ইনকাম করার টাকা দিয়েই ভাত খাচ্ছে, ঠিক আছে? আমি যদি চাই না, এখন সামনে থেকে ওনার ভাতের প্লেটটা নিয়ে যেতে পারি। তাই কথা না বাড়িয়ে আমি যেটা বলেছি সেটা কর। আমার মায়ের জন্য এক গ্লাস শরবত করে তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে, তুমি যাও, নিয়ে আইতাছি। হ্যাঁ। আব্বা, তুমি দেখলা ভাবি আমার সাথে কেমন ব্যবহারটা করে? মনে হয় যে আমি এবারে কামের মাইয়া। মারে সহ্য করে নে, সহ্য করে নে, দেখবি কইতে কইতে একদিন একলাই মুখ বন্ধ করে দেবো, আর কইব না। ঠিক আছে, কি আর কমু, কপাল আছে, সহ্য করন লাগবে। তুমি তরকারি নিয়ে ভাত খাইও। তুই খাই নে, যা। এই শুনলাম তোর শ্বশুর অসুস্থ হয়েছিল, এখন কি খবর? হ্যাঁ মা, অসুস্থ হয়েছিল। তোমার জামাই হসপিটালে নিয়ে অনেক চিকিৎসা করার পরে একটু সুস্থ হয়েছে। অনেক টাকা পয়সা নিশ্চয়ই খরচ গেছে। হ্যাঁ, সে তো যাবেই। আহারে, আমার জামাইদের কি পরিশ্রম করতে হয়, এত টাকা পয়সা বাপের লিগে খরচ করে, অসুস্থ হয়ে বয়স হয়ে গেছে তো মরেই যাবো, কে লিগে এত পয়সা খরচ করে? এটাই তো তোমার জামাইকে আমি বোঝাতে পারি না, এত করে বোঝাই কিন্তু কে শুনে কার কথা? নিজে যেটা ভালো মনে করবে সেটাই চলে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আইসা পড়ছি আজকে আমি তার ভালো করে বুঝাই দিই। আমার কথা শুনবো, আমার তো খুব ভালোবাসে। ঠিক আছে। আচ্ছা, আমি তো আইসি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল, তুই না কইলি আমার শরবত খাবি, শরবত কো? মা, আমি তো তোমাকে বলে এলাম, এখনো কেন এলো না? যে কেমনে আইবো? বয়ে বয়ে খাইতে খাইতে শরীরের মধ্যে মেয়াদ হয়ে গেছে, এই শরবত বানাইবো কেমনে? দেখ গা, আমার লিগে শরবত বানাইতে গিয়ে হয়তো ভাল লাগছে, নিজেই খেয়ে ফেলাইছে, আর চিনি শেষ, আমার লিগে বানাইতে পারে না। মামা থাক, তুমি আর মাথা গরম করো না, আমি আমি দেখছি। তোমা, এক গ্লাস শরবত আনতে এত সময় লাগে নাকি? ভাবি, এই যে আইসা পড়ছি। মা, ধরেন। অনেক পরিশ্রম করতেছে না? এক গ্লাস শরবত আনতে বলেছিলাম কখন? এই, এর কি বানাইছস? হ্যাঁ, কি বানাইছস? চিনি কো? এতক্ষণ বইরা রান্না করে বইবা চিনি খাইছ না? এই, আমি কইলাম না তুই যে আমার কইলি শরবত বানাইতেছে, আরে শরবত বানায় না, ও তো চিনি খাইছে বইচা বইচা, এর লিগে তক বাইতে চিনি ফ্রাই। আর এই মেয়া যদি তোর বাড়িতে থাকে, তোর সংসারে কোনোদিনও শান্তি হবে না, মনে রাখিস। ভাবি, আমি তো চিনি ঠিক মতো দিছি, ঠিকই আছে। থাক থাক থাক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। তোকে আমি এত করে বললাম যে সুন্দর করে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। সামান্য শরবতটুকু তুই বানাতে পারিস না, তাই না? ইচ্ছে করে এগুলো করেছিস যাতে আমার মা শরবত না খেতে পারে। কি রে, হা করে কেন দাঁড়িয়ে আছিস? যা গিয়ে নতুন করে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যা। ঠিক আছে, আমি আরেক গ্লাস বানাই নিয়ে আসতেছি। ভালো করে বানাইবো কি? অথই, কি ব্যাপার, এত সময় লাগলো কেন? এই যে বাজার আনতে একটু দেরি হয়ে গেল। মা কতদিন পর আমাদের বাড়িতে এসেছে, এর জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে এসেছি। তোমার অনেক কষ্ট হয়েছে না বাবা? না না, কি যে বলেন না, বাজার করতে আমার কষ্ট হয় নাকি? অথই, তুই রান্নাঘরে যা, আমি জামাই বাবাজির সাথে কথা বলি। ঠিক আছে, যাও। তাই তুই আমার মেয়ে হয়ে এইরকম একটা কাজ করতে পারলি? একটা ফকিরের বিয়ে করতে পারলি তুই? মা, সবসময় এভাবে বলো না তো। যতই হোক সৈকত কিন্তু আমার স্বামী, ওর সম্পর্কে এভাবে বললে আমার কিন্তু কষ্ট লাগে। আর তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবেসে তবেই না বিয়ে করেছি। এই ভালোবাসা বেশিক্ষণ থাকবো না, অভাব যখন দরজা দিয়ে ঢুকবো, প্রেম তখন জানলা দিয়ে বাইরে যাইব। হাই, ওই বাড়িটা ছাড়া কি আছে আমার? মা, কিছু নেই সেটা তো আমিও জানি, কিন্তু আর কি করার বলো তো, বিয়ে তো এখন হয়ে গেছে, সংসার করছি, করতে থাকি না, পরেটা পরে দেখা যাবে। আমি কি তোর জামাইরে ছাড়তে কইছি? আমি তোরে কইছি জামাইরে নিয়ে তুই আমাকে বাড়িতে চইলা। মা, তুমি তোমার জামাই সম্পর্কে খুব ভালো করে জানো, ও কখনোই ঘর জামাই থাকবে না। ও আমাকে বলেই দিয়েছে, যদিও আমি এর আগে একবার ওকে বলেছিলাম যে চলো আমরা আমাদের বাড়িতে গিয়ে থাকি, কিন্তু ও আমাকে ডিরেক্ট বলে দিয়েছে ওর নিজের বাড়ি ছাড়া কোথাও থাকবে না। তুই কিসের মেয়ে মানুষে? তুই আমার মেয়ে হইয়া তুই তোর জামাইরে হাত করতে পারলি না, জামাইরে বুঝিয়ে শুনে আনতে পারলি না, তুই কিসের মেয়ে মানুষ? মা শোনো, সবসময় রাগের মাথায় কোনো কিছু করলে হয় না, ছলে বলে কৌশলে তারপরে সৈকতকে আমার আয়ত্তে আনতে হবে, বুঝতে পেরেছো? কি যে কালা দেখাইবে, এখন তো এক কালা দেখাইতে পারল না। ভিন্ন হইবে, কবে ভিন্ন হইবে? হ্যাঁ, ছেলে মেয়ে হয়ে গেলে, বুড়া হয়ে গেলে। মা, এগুলো কি আপনি ঠিক করতেছেন? হ্যাঁ, কই আপনি মায়ের একটু ভালো বুদ্ধি দিবেন যাতে সে সুন্দর মতো সংসার করে, তা না করে আপনি কুবুদ্ধি দিতেছেন। হাই মেয়ে, চুপ কর।
কেন চুপ করুম মাইমা? আমি তো বুঝতে পারছি এই জন্যই তো ভাবি আমাকে লোক এরকম খারাপ ব্যবহার করে। এই তখন কি আছে এই বাড়িটা ছাড়া? হ্যাঁ, ফকিন্নি নাকে টিভি দিলে এখনো দুধ গলে হে আইছে আমারে বুঝ দিতে। দেখ না তোর নন্দে কি কয়, ও আমারে বুঝাইতেছে। হ্যাঁ তাই তো। এই এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই আমার সামনে আমার মাকে অপমান করছিস। আমার মা এই বাড়িতে থাকতে আসেনি, 2-3 দিন থাকবে তারপর চলে যাবে। আসতে না আসতে শুরু করে দিলি তোরা, তাই না? ভাবি তোমার মা যদি 2 দিন থাকে না, 2 দিনে এই সংসারটা ভাঙ্গে শেষ করে দিব। কি? তোর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা! আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস, আবার বলছিস কিনা আমার মায়ের সংসারে থাকলে সংসার একদম ধ্বংস করে দেবে। এই ফকিন্নির বাচ্চা, খাচ্ছিস তো নিজের ভাইয়ের টাকায়। তোর বাবা তো 2 টাকা ইনকাম পর্যন্ত করতে পারে না। তোর বাবা যদি ইনকাম করতো না, তাহলে তোদের কথার জ্বালা এই সংসারে আমি সংসার করতে পারতাম না। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার মা যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকবে, আমার মা এই সংসারের চাবি কাঠি পর্যন্ত নাড়াবে। তোর কোনো সমস্যা? ভাবি শেষমেশ তুমি তোমার মায়ের কথা আমার গায়ে হাত তুললা। তোমার একটা কথা কই ভাবি, তুমি তোমার মার কথা শুন না, যে কাজগুলো করতেছো এগুলো কিন্তু ঠিক করতেছো না। তুমি তোমার নিজের সংসারে আগুন ধরাইলা। বাবা তাই নাকি? সব জানতা সংসার, তুই সব জানিস। আমি আমার মায়ের কথায় আমার সংসারে আগুন লাগিয়ে দিলাম, তাই না? শোন, এতদিন আমার মা আমাকে যে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিগুলো যদি আমি এই সংসারে অ্যাপ্লাই করতাম না, তাহলে তুই এবং তোর বাবা এই সংসারে একদিনও টিকতে পারতি না। ভালো বুঝে এই সংসারে থাকতে দিয়েছি, খেতে দিচ্ছি, ভালো লাগে না তাই না? এখান থেকে যা, গিয়ে রান্না বসা। এই যাও রান্না করো, খাবো। যা, গিয়ে রান্না বসা। যা রান্না বসা, খাবো। কি দরকার আছে? মা, আমি না সত্যি একটা বোকা। এতদিন তুমি আমাকে যেভাবে বুদ্ধি দিয়েছিলে, সেই বুদ্ধিগুলো যদি আমি কাজে লাগাতাম না, তাহলে এই বুড়ো আর বুড়োর মেয়েটা না একদম সোজা হয়ে যেত। যাই হোক, আজকের পর থেকে আমি তোমার কথা মতোই চলবো। ঠিক আছে, চলো এখন। তোমা, ও তোমা, মারে এই দেখ তোর জন্য সিঙ্গারা নিয়েছি। এনে এনে মা, খা খা। না আব্বা, আমি খাবো না, তুমি খাও। কি রে তোমা, তুই কাঁদতেছিস কে? কি হয়েছে? কি আর হইব আব্বা, আমরা গরিব মানুষ, আমাকে ভাগ্যে যা আছে তাই তো হইব। কি হয়েছে আমারে কই লাগো না? তখন দেখলাম মা ভাবিরে খুব পরামর্শ দিতেছে। আমি এগুলো শুনে খালি কইছি যে এগুলো তো ঠিক না। আপনি এরকম ভাবিরে খারাপ পরামর্শ দিতেছেন কে? এগুলো শুন না ভাবি আমার গায়ে হাত তুলছে, আমার থাপ্পড় মারছে। কি কইলি? বৌমা তোর গায়ে হাত দিছে? মা রে, এটা নতুন কি রে মা? বৌমা যদি তার মার কথা না শুনতো তাহলে কিন্তু বৌমা ভালোই থাকতো রে। তার মার কথা শুনে শুনে আমাকে সংসারে অশান্তি লাগাইতেছে। কি করবি মা, একটু সহ্য করে নে। থাক, তুই কিছু মনে করিস না, তুই কান্না করিস না। আমাকে ভাগ্যই তো খারাপ। ভাগ্য যদি খারাপ না হইব তাহলে আমাকে পোলা ওই মাই আনবো কেন? ভালোবাসা আনছে, বুঝোস না? ভালোবাসা বিয়ে করছে, এখন তো আমাকে সহ্য করতে হইব। আব্বা, এখানে ভাইজানের তো কোনো দোষ নাই। ভাইজানের কি দোষ কও? সব দোষ তো হচ্ছে আমাকে মাওয়ের মা। মাওয়ের মা যদি এরকম খারাপ বুদ্ধি না দিত, ভাবি তো ভালোই ছিল। মাওয়ের মা যা কয় ভাবিও তাই শুনে। আর ভাবি তো আমাকে লোকে খারাপ ব্যবহার করে, কিন্তু ভাইজানের লোকে তো ঠিকই ভালো ব্যবহার করে। না রে তোমা না, বৌমাও কিন্তু সদেন না, বুঝলি? বৌমা হইলো দুই মুখী সাপ। দুই মুখী সাপ চিনোস? হ্যাঁ, মার কাছেও ভালো থাকে, জির কাছেও ভালো থাকে, সেই পদ হইলো বৌমা। বিআই সাহেব, আপনারা বাপ মেয়ে বৈশা বৈশা আমার মেয়ের নামে বদনাম করতেছেন। হ্যাঁ, আপনার তো সাহস কম না? আমি যেখানে উপস্থিত আছি আমার মেয়ের বাড়িতে, সেইখানে আপনি আমার মেয়ের বদনাম করতেছেন। আপনি কি পাগল নাকি ছাগল? আপনি বুঝেন না, মার সামনে মেয়ের বদনাম করলে মা কি করে? বিআইন সাহেব, আমি পাগলও না, আমি ছাগলও না, আমি সুস্থ মানুষ। আমি তো ঠিকই কইছি। বিআইন সাহেব, আপনি যদি ভালো হইতেন তাহলে আমাকে বৌমাও কিন্তু ভালো হইতো। আপনি ভালো বুদ্ধি কবে দিচ্ছেন আমার বৌমারে? খারাপ বুদ্ধি ছাড়া সব সময় তো আমার বৌমার কান পরা দিচ্ছেন খালি।
আর আপনার কথা শুনেই তো বৌমা আমাকে সংসারে অশান্তি লাগাই আছে। আমার মায়ের গায়ে আজকে হাত দিছে। আপনার মেয়ের গায়ে কেন আমার মেয়ে হাত তুলছে সেইটা আপনার মেয়ে কয় নাই? হ্যাঁ, আপনার মেয়ে আইসা আমার সামনে আমার মেয়ের নামে বদনাম করতেছে। আপনি তো আপনার মেয়ের কোনো আদব কায়দা শিখার নেই। আপনার মেয়েকে জঘন্য একটা বদমেজাজি। না বিয়ান সাহেব, ভুল কইলেন। আমার মাইয়ারে আমি ভালো শিক্ষাই দিছি। আপনি আপনি আপনার মাইয়ারে ভালো শিক্ষা দেন নাই এবং এখনো দিতেছেন না। হায় আল্লাহ, আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ দেখেন, আমার কিন্তু দুইটা চোখ আছে, আমি চোখ দিয়ে সব দেখি। আপনি আমার মেয়ের জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা চাইছেন, নেন, খাবার দাবার কিনে আনে, এই এখনই তো এখন তো বাপ পেটে বসে বসে সিঙ্গারা খাইতেছেন। আমার মেয়ের জন্য রাখছেন আমার মেয়ের জন্য। আরেকটা কথা শুনেন, আমি যতদিন আমার মেয়ের বাড়িতে আসি আমি যেন কখনো না দেখি আপনি আমার জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই খাবার দাবার কিনে আনে গোপনে গোপনে বাপ বেটি দুজনে খান। খবরদার, আমার জামাই অনেক কষ্ট করে টাকা কামাই করে, এটা হকদার হলো আমার মেয়া। বিয়ান সাহেব, আপনিও কিন্তু ভুলে যায়েন না, আপনার মাইয়ার জামাই কিন্তু আমার পোলা। আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি, এত বড় করছি। আর আপনি এখন কি কইতেছেন বার থেকে মাসিক দরদ বেশি? আর এইটা তো আপনার দায়িত্ব, আপনি ছেলেকে মানুষ করার দায়িত্ব আপনার। আপনি দেখেন না আমার মেয়ের আমি কিরকম মানুষ করছি, আমার মেয়ের মতো কয়টা মানুষ আছে এই পৃথিবীতে? হ্যাঁ, আমার মেয়ের আমি মানুষ করি, তো আপনি পোলার কাছে বিয়া দিছি, আপনি আপনার পোলারে মানুষ করে আপনার দায়িত্ব ছিল, মানুষ করছেন, বিয়া শাদী করাইছেন। এখন আপনি মতে আপনি থাকেন, দেন না আমার মেয়ে আর মেয়ের জামাইরে আলাদা করে থাক না, সুখে শুধু শুধু ঝামেলা পাকান। আব্বা শুনলো তোমার কত কথা কয়ে গেল, এইসব কথা আমি আর শুনতে পারুম না। তুমি কাম কাজ করো না দেখি আমি বয়ে বয়ে খাই, বাইরেরটা খাই, কত কথা শুনতে হয়। আব্বা আমি এখন চিন্তা করছি আমি ঢাকা শহরে যাই গার্মেন্টসে চাকরি করবো। কি কইলি? যেই কথাটা কইছস এই কথাটা কিন্তু মুখ দিয়ে আর বাইর করবি না। হ, বুঝতেছি তো, আমি তো কোনো কাম কাজ করতে পারি না রে মা। আমি যদি কাম কাজ করতে পারতাম তাহলে এই কথাগুলো তুই শুনতি না রে মা। তয় মা, যত কষ্টই হোক আমি কাম খুঁজুম, আমি কাম করুম, তবুও তুই ঢাকা যাইস না, গার্মেন্টসের নাম নিস না মা। আব্বা তোমারও তো শরীর খারাপ, তোমারও তো বয়স হয়েছে, তুমি এখন আর কি কাম করবা কও? সেটা আমি দেহুম না। মানে ল সিঙ্গারাগুলা। আচ্ছা আব্বা, তুমি একটা খাও না, তুমি একটা খাও। আমি খাইছি, তুই খাও তো। কি ব্যাপার, মাকে দেখছি না, মাকে ডাক দাও। মা মা খাবে না, পরে খাবে। হবে না কেন? খাবে না মানে এখন মায়ের খেতে ইচ্ছে করছে না, আমরা খাই না, সমস্যা কি? এইটা কেমন কথা হইলো? বিয়ান সাহেবরে তুই আমরা খাবো। বোমা, বিয়ান সাহেবরে ডাক দাও, একসাথে বসে খাই। মা এখন খাবে না, তোমরা খেয়ে নাও। কি কর ম্যাডাম, আমি তো খালাম মানে নিজের হাতে খাবার দিয়ে আসলাম। কি বলছিস তুই? তুই আমার থেকে বেশি জানিস। মা আমাকে বললো যে মা এখন খাবে না, মার নাকি শরীরটা ভালো লাগছে না, তুই আবার কখন খাবার দিয়ে আসলি? আমি মিশা তখন কি লিগা? একদম চুপ, চাকর চাকরের মতো থাক, আমাদের মুখের উপরে কথা বলে। এইটা কেমন কথা? ও বললো খাবার দিয়েছে, তার মানে অবশ্যই দিয়েছে। হয়তো তোমার আম্মু খাবারটা খেয়ে নিয়েছে। না, মা খায়নি, মা আমাকে বলেছে মায়ের শরীরটা নাকি ভালো না, পরে খেয়ে নেবে। আমরা খাই, আমরা খেয়ে নিই, তুমি খাও। কিন্তু বিয়ান সাহেবরে সারা কেমনে খামো? এটা কি করে হয়? বোমা, বিয়ান সাহেবরে ডাক দাও, একসাথে খাই। বাবা, আমার মতো এবারে মেহমান, তাই না? আমার মা এসে বাড়িতে কতদিনই বা থাকে বলুন? এই 2-4 দিন। আর তাছাড়া যখন আমরা থাকি আমরা তো একসাথেই খাবার খাই, এখন না হয় মাকে ছাড়াই খেয়ে নিই, ব্যাপার না বাবা। বৌমা, বিয়ান সাহেব তো আগে ছিল না, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন তো বিয়ান সাহেব আমাকে বাড়িতে আছে, এখন তারে থুইয়া খাওয়াটা যে ঠিক হইব। তুমি বিয়ান সাহেবরে ডাক দাও, একসাথে বসে খাই। বাবা থাক না, হয়তো শরীর খারাপ করছে, এর জন্য খাবে না। তুমি খেয়ে নাও। হ্যাঁ, তোমার শরীরটা তো ভালো না, তুমি প্রতিদিন 2-3টা করে ডিম খাবো। আর হ্যাঁ, আমি তোমাকে 5000 টাকা দিব নি, তুমি ডাক্তার দেখিয়ে নিও। আচ্ছা বাবা। সৈকত, তোমরা খাও, আমি একটু মায়ের কাছ থেকে আসি। হ্যাঁ, খাও। সাইফুল, খাইছিস তুই? না ভাই, আপনারা খান, আমি একটু পরে খান। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিস। হ্যাঁ ভাইজান, একটা কথা আছে। কি কথা? আপনি না বলছিলেন এই সামনের মাস থেকে আমার বেতন বাড়াই দিবেন। সামনের মাস থেকে না,
এই মাস থেকে বাড়াই দিবি, হ্যাঁ? আর শুনলাম তোর মা নাকি অসুস্থ, মা দিন খেয়াল রাখ। ঠিক আছে। আচ্ছা খেয়ে নে যা, আমি এদিক দিয়ে দেখি, যা। মা তুমি কি বলো তো, শুধু শুধু ডাইনিং টেবিলে খেতে গেলে না? তোমাকে ছাড়া খেতে ভালো লাগে আমার? তোর কি মাথা খারাপ হয়েছে? তোর ওই ফকিন্নির শ্বশুরের সামনে বসে আমি খাবো এক টেবিলে? সেটাও কথা। তুমি জানো মা, সৈকতের বাবা কি পরিমাণ সাউন্ড করে খাচ্ছিল, আমার এত বিরক্ত লাগলো, মন চাইলো ওনার মুখের সামনে থেকে খাবার আমি নিয়ে নিই। এই জন্যই ওই ছোট লোকের সাথে আমি টেবিলে বসে খাইনি। এই যে ম্যাডাম, জুতাগুলো আনছি। কি করবো জুতাগুলো? কি আবার করবি? জুতা দিয়ে তোর দুই গালে দুইটা বাড়ি মার। কেন ম্যাডাম? কেন মানে? তুই দেখছিলি যে আমি সৈকতের সাথে কথা বলছিলাম, এখন আমাদের মাঝখানে তোকে কে নাক গলাতে বলেছিল, কে বলতে বলেছিল আমি ম্যাডামকে খাবার দিয়ে এসেছি, ম্যাডাম খেয়ে ফেলেছে? ম্যাডাম, আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, তাই সত্য কথা বলে দিছি। ওরে বাবা, সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, বাজারে গেলে তো সেইখান থেকে ঠিকই চুরি করো, তখন তো সত্য কথা বলো না। দেখেন দেখেন খালাম্মা, আমার এই অযথা চোর বানায়েন না। আমি বাজার থেকে একটা টাকাও চুরি করি না। এই থাম, তোদের মতো চাকররা কি করে আর কি করে না সেটা আমরা খুব ভালো করে জানি। যা গিয়ে তাড়াতাড়ি ঘাম লাগিয়ে নিয়ে আয়। আই সাইবুল, সাইবুল, শোন শোন শোন, জুতোগুলো রাখতো এখানে, রাখ রাখ রাখ, তুই যা যা। বৌমা, সৈকত কই? সৈকত তো আমার কইছিল 5,000 টাকা দেবে, সেই জন্য আসলাম। হ্যাঁ, আপনি তো শুধু টাকা 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 টাকাটাই চিনেন। সৈকত বলেছিল 5,000 টাকা দেবে, সেটা নেওয়ার জন্য শ্বশুর করে ড্রয়িং রুম পর্যন্ত চলে এসেছে। এই শোনেন, এই জুতা জুতা নিয়ে গাম লাগিয়ে নিয়ে আসেন। জুতা আমি নিয়ে যাব? হ্যাঁ, আপনি নিয়ে যাবেন তো কি আমি নিয়ে যাব? বিএন সাহেব, এইগুলো কি কইতেছেন? আপনি কিন্তু ভুলে যায়েন না আমি আপনার বিয়েই হই। তাতে কি হয়েছে? বিয়াইরা কি জুতা পালিশ করে আনে না? আমি যেটা কইছি সেইটাই করেন। যান, জুতাগুলো নিয়ে গাম লাগিয়ে নিয়ে আসেন। তাই বলে আমার ছেলের বোর জুতা আমি সাইরে নিয়ে আসবো? কেন বাবা, এটা তো ঘরের কাজ, আপনি যদি একটু করে দেন সমস্যা কোথায় বলুন? আর তাছাড়া সাইফুল তো একা পারে না বলুন, এত কাজ একটা ছেলে কিভাবে পারে বলুন তো? আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের জন্যও ভালো হয়, তাই না? বৌমা, আমার এই চুলগুলা আর দাড়িগুলা কিন্তু সাদা হয়েছে এমনি এমনি না। আমি কিন্তু আসার সময় স্পষ্ট দেখলাম এবং শুনলাম তোমরা সাইফুলরে জুতাগুলো দিয়ে বলছো যে যা এগুলো ঠিক করে নিয়ে আয়। আমারে দেখে বিএন সাহেব সাইফুলরে মানা করলো এবং সাইফুলরে এখান থেকে পাঠাই দিল। আর তোমার মা এখন আমারে হুকুম করতেছে তোমার জুতাগুলো নিয়ে আমি ঠিক করে আনি। এই, আপনি এত বুঝেন কি জন্য? আর আরিফ তো সব কথা শুনেন কি জন্য? হ্যাঁ, আমি সাইফুলরে কখন কি করবেন হেরে ঠিকই শুনলেন, আমি যে কামের কথা বলছি হেরে শুনলেন না। যান আপনি নিয়ে। বিএন সাহেব, আমি যদি বেশি বুঝতাম তাহলে আমার এই সংসারে এত অশান্তি হইতো না। বুঝতে পেরেছি, খুব গায়ে লেগেছে কথা। ঠিক আছে ঠিক আছে, এই জুতা আপনার পরিষ্কার করতে হবে না, গাম লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই জুতা আপনার ছেলেকে দিয়ে আমি বাজারে পাঠাবো, গাম ও লাগিয়ে নিয়ে আসবে। এটা ভালো হবে না? না বলবো না, ঠিক আছে, তোমার জুতাগুলা আমি গাম লাগাই নিয়ে আসতেছি। বাপ সাপ কি মা, এত বুদ্ধি তুমি কোথায় রাখো বলো তো? হুট করে তোমার মুড চেঞ্জ হয়ে গেল, আর জুতা তুমি দিলে আমার শ্বশুরের হাতে, মানেটা কি? মানে কিছুই না, আর বুদ্ধি এই ব্রেন থেকে বের করতে হয়, বুঝছ নাই? ওরে এমন শিক্ষা দিলাম, এইভাবে শিক্ষা দিয়ে দিই বাড়ি থেকে বের করবো। ছেলের বোন জুতা নিয়ে গেছে শ্বশুরে গাম লাগাইতে। পাগুলা ব্যথা, সারা শরীর ব্যথা রে মা। হঠাৎ করে তোমার হাতটা ব্যথা করছে কেন মা? বাবারে, এই ব্যথা হঠাৎ করেই হয় এগুলা। আচ্ছা তুমি বসো, আমি টিপে দিচ্ছি। আরে না, তুই টিপবি কেন? তোর নন্দে কই? আচ্ছা, হয়তো কোথাও কাজ টাজ করছে হয়তো বা। ওরে ডাক। কেন মা? ওরে তো টিপাই। থাক না মা, ও আবার যদি সৈকত জানে ঝামেলা হয়ে যাবে। আমি আছি না, আমি করে দিচ্ছি। চুপ, আমি যা বলি সেটা শুন। ওরে ডাক তুই। মা, ওই মা, আপনি আমারে ডাকছেন? আরে মা, ডাকছি। কেন?
আমার না শরীরটা ভীষণ ব্যথা করতেছে, একটু টিপা দেন না মা। মা আমি আপনার পা টিপুম? পারুম না। ও মা, এই মেয়ে কয় কি? আমি তোমার মার মতো না, আমার পা টিপলে তোমার কি সমস্যা হইব? আপনি আমার মায়ের মতো, ঠিক আছে, কিন্তু মায়ের মতো ব্যবহারটা তো আপনি আমার সাথে করেন না। আপনি যা করেন তা একদমই ঠিক না, বুঝছেন? এই মেয়ে, তোমাকে বলছি আমার পাও টিপে দাও, পাও টিপে দিবে। তোমার তো ভাগ্য যে তুমি আমার পায়ে হাত দিতে পারতেছো। আমার এমন ভাগ্যের দরকার নেই মা। খবরদার, তর্ক করবে না, বলছি পাও টিপতে, পাও টিপো। পারবো না। পারো না? কিন্তু আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা এখন তোমাকে বলবো না। আমি এমন সুন্দর করে গুছায়া বলবো যে তুমি তো আমার পাও টিপা টিপা পরে 2 হাত ধরে মাপ চাইবে আমার কাছে। দেখো, চিন্তা করো। মা আমি খুব ভালো করে জানি আপনি গুছায় অনেক সুন্দর করে মিথ্যা কথা কইতে পারেন। এগুলো আপনি পারবেন, এই স্বভাব আপনার আছে, সেটা আমি আগে থেকেই জানি। যখন জানো তখন আর ভুল না কইরা পাউডার টিপো, আর বেশি কথা কইও না। আমার পাউডার কালে নিতেছে, টিপো। ভালো করে টিপো। আচ্ছা, তোর একটা কথা জিজ্ঞাসা করি, বয়স টয়স তো হয়েছে না, প্রেম টেম করস না? না, প্রেম করি না, কারণ এসব হচ্ছে খারাপ কাজ। প্রেম করা ভালো না। কি সতী সাবদি রে, মুখে মুখে না করস। কোন দিন হুরুম কোন ছেড়ার হাত ধরে বাইরে গেছস, একবারে পুলা কুলে নিয়ে বাইতে হয়ে উঠছস। শুনেন মা, এইসব কথা কোনোদিনই শুনবেন না, কারণ হলো এইসব স্বভাব চরিত্র আমার নাই। আচ্ছা, না থাকাই ভালো। আমি মনে করি তুই ভালো মেয়ে, এখন মন দিয়ে আমার পা দিলে টিপ, আমি একটু আরাম খাই। আরাম জাদি আর টিপার জায়গা পাইলি না? না ও মা গো, আমার পাউডার বাইকে ফলাইছে। ওরা দিকে যা, দিকে ঠিক মতো দিতেছিল শয়তানি। হ্যাঁ মহিন সাহেব, না ওই যে ফাইলটা সাবমিট করতে আমি নিষেধ করে দিয়েছি, ওখানে একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি ইমেল করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। তুমি কি ব্যস্ত? না, ওই একটু অফিসিয়াল কাজ করছিলাম। একটা কথা বলতাম। কি বলুন? বলতেছিলাম কি, তোমার বোনটা তো বড় হয়েছে না, ওর তো একটা বিয়া শাদী দেওয়া দরকার। হ্যাঁ সেটাই তো, আমি তোমাকে কবে থেকেই বলছিলাম একটু নিজের বোনের দিয়ে খেয়াল করো। বেশি বয়স হয়ে গেলে বিষয়টা কেমন দেখায় না, পরে নানান লোকজনে বলবে যে তোমার বোনের বিয়ে হচ্ছে না। না আসলে পড়াশোনা করছে তো, পড়াশোনা শেষ হয়ে গেলেই ওকে একটা বিয়ের ব্যবস্থা করে দিবে। আর তাছাড়া ভালো কোনো তো পাত্র পাচ্ছিল, যদি পাত্র পেতাম তাহলে এতদিনে বিয়েটা দিয়ে দিতাম। আমার কাছে একটা ভালো পাত্র আছে বাবা, তোমার বোনের সাথে মানাইবো ভালো। আর এই যে বিয়ার সাথে পরে তো মানুষের লেখাপড়া করতে পারে না? তাহলে তো ভালোই হয়, যদি আপনি পছন্দ করেছেন তাহলে ছেলেটার সাথে পরিচয় হলেও ভালো হবে। ছেলেটা কি, আমি কি চিনি? হ্যাঁ তুমি চিনো, ওই যে আমাদের বাড়িতে সালাম থাকে, যে ওই সালামের কথা কইতেছিলাম। সালাম বলতে আপনাদের বাড়িতে যে কাজ করে তার কথা বলছেন? আসলে ও কাজ কি, একটা সংসারে থাকলে তো কাজকর্ম করতে হয়, বুঝছো না? তাছাড়া ওর বংশ তো ভালো। আর তাছাড়া আমাদের বাড়ির কাজের লোক হয়েছে, তাতে কি হয়েছে, ও কিন্তু মাস গেলে অনেক টাকা বেতন পায়। তাই বলছিলাম আমার মায়ের কথা তুমি ফেলে দিও না, ভালোই হবে তোমার বোনকে যদি ওর সাথে বিয়ে দেওয়া যায়। এটা কেমন কথা? আমার বোন বিয়ে করবে একটা সামান্য কাজের লোককে? না না, এটা কখনো হতে পারে না। আর তাছাড়া কোন ধরনের তোমাদের চিন্তা ভাবনা যে আমার বোন ওরকম একটা ছেলেকে বিয়ে করবে? দেখো সৈকত, তোমার বোন তো পড়াশোনা এতটা ভালো না, তুমি যেভাবে বলছো যে পড়াশোনা শেষ করলে ভালো একটা ছেলের কাছে তোমার বোনকে বিয়ে দিবে, ওর তো মাথায় এত ব্রেন নেই যে ভালো পড়াশোনা করবে, চাকরি করবে, তারপর একটা ভালো ছেলের কাছে বিয়ে দিয়ে দিবে। আমার মা যে প্রস্তাবটা দিয়েছে তুমি ভেবে দেখতে পারো। আমার বোনকে একটা চাকরের সাথে বিয়ে দিয়ে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে? না, এটা সম্ভব না। আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। আমার বোনকে ওই চাকরের সাথে কখনো বিয়ে দিতে পারবো না। বাবাজি, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি ভাইবা চিন্তা দেখো, তুমি সময় নাও, ইয়াহনি হুট করে তোমার জানাই তবে এমন তো কোনো কথা নাই। ঠিক আছে, আমি ভেবে দেখব।
চেন্নার বোন চেরকি বান্দি তারা এবার একটা রাজকুমারের লাগা বিয়া দিব। থাক মা, আস্তে কথা বলো। তোমার জামাই যদি শুনে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা। কি ঝামেলা করবো? হ্যাঁ, চাকরানি আবার কে লাগা বিয়া দিব? চাকরানি বিয়া চাকরের সাথেই হয়, তুই তুলু তুলু কর। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তোমার জামাইকে আমি বোঝাবো, তারপরে চাকরটার কাছে দিয়ে দেবো বিয়ে। ঠিক আছে। সাইফুল, তোরা এই বাড়িতে কাজ করতে হবে না, তোর ছুটি। কি কোন খালাম্মা, এই বাড়িতে কাজ করে আমার সংসার চলে। এই বাড়িতে যদি আমি কাজ না করি তাহলে আমার বাপ মায়েরে আমার বউ বাচ্চা আমি কী খাওয়ামু? মা, আমি কিন্তু কিছুই বুঝলাম না, তুমি ওকে এইভাবে ছুটি দিয়ে দিচ্ছ, কি হয়েছে? ও কোনো ভুল টুল করেছে? আমাকে তো কিছুই বলনি তুমি। থাম, তোর বউ বাচ্চা কি খাবে সে দায়িত্ব তো আমার না। তুই যতদিন এই বাড়িতে কাজ করছস, তুই বেতন পাইছস, তোর একটা বেতন মারা হয় নাই। এরপরও তোর 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিব। তুই এখন যা, আমাদের নিজস্ব কাজের লোক আছে। কি বলছো মা তুমি? ওকে কেন বের করে দিবে? ওর ভুলটা কোথায়? মানে ও চলে গেলে সব কাজ তো আমার করতে হবে। তোর কোনো কাজ করতে হবে না, আমি ব্যবস্থা করতেছি। তুই দেখেন মেম সাহেব, আমি তো এই বাড়িতে সমস্ত কাজ করি। আমি আপনারা যা বলেন আমি তাই করি, কখনো তো আপনাদের কাজে আমি ফাঁকি দেই না। তাহলে আমার কেন বাই করে দিবেন? এই, আমি কি কইছি তুই কাজে ফাঁকি দিছস? তোরে লাগবো না, তোরে আমরা ছাটাই করুন। ছাটাই বুঝাস? যখন মিল কারখানা থেকে কর্মচারীকে বিদায় করে দেয়, মিলে তালা লাগায়, ওটা ছাটাই বলে। আমরাও ওইটাই করতেছি। তুই এখন যা। শোন, মা যেহেতু চাচ্ছে না তুই এই বাড়িতে আর থাক, কাজ কর, তাহলে আমিও চাচ্ছি না, তুই চলে যা। আর হ্যাঁ, 2 মাসের বেতন আমরা তোকে দিয়ে দিব, এখন তুই যা। ঠিক আছে খালাম্মা, আমি চলে যাইতাছি। মা, বিষয়টা আমি কোনোভাবেই কিছুই বুঝতে পারলাম না। তুমি ড্রয়িং রুমে চলো, আমাকে বুঝিয়ে বলবে। চলো চল। মা, তোমার মতলবটা না আমি কোনোভাবেই বুঝতে পারছি না। হঠাৎ করে আমাদের বাড়ির চাকরটাকে বিদায় করে দিলে কেন? তুই একটা গাল। বাড়িতে তো একটা চাকর আছে। বাড়িতে চাকর কোথায়? কে? তোর শ্বশুর বৈশাখ বৈশাখ ভাত খাচ্ছে। হ্যাঁ, আমার জামাই ভাত হজম করতেছে, টাকা পয়সা খাইতেছে, এই বাড়িতে থাকতেছে। সে থাকতে আবার চাকর রাখুন কেন? বোকামি, সব কাজ এখন তাড়াতে করার। মা, বিষয়টা যদি সৈকতের কান পর্যন্ত পৌঁছে? কে পৌঁছাবে? তুই কবি না, আমি কব না, তার মেয়ে বলবে, তাহলে তো বুঝাছি তার মেয়ের একটা টিপদা মেরে ফেলে দিই। সেটাও ঠিক। বৌমা, তুমি আমারে ডাকছিলা? কিন্তু আপনি এটা কি করলেন বলুন তো? বলা নেই ক নেই, হুট করে এসে সোফায় বসে পড়লেন। আপনার জামা কাপড় যে কি পরিমাণ ময়লা সেদিকে আপনার খেয়াল আছে? আরে খেয়াল কেমনে থাকবো? হয়তো সংসারে খেয়াল নেই, খালি আছে কেমনে আমার জামার টাকা ধ্বংস করবে। যাই হোক, এসেছেন যেহেতু বসেই পড়েছেন, আর কি বলার আছে। শুনুন, যে কারণে আপনাকে ডাকা হয়েছে, আজকের পর থেকে শুনুন, আজকের পর থেকে আমাদের সংসারের পুরো কাজ আপনি করুন। কেন? কাজ করার জন্য তো ওই যে চাকর সাইফুল আছে। হ্যাঁ, সাইফুল ছিল, সাইফুলটা বিদায় করে দিছি। বিদায় করবো না কেন? আপনি তো শুয়া বৈশা খান। তো আপনি যদি শুয়া বৈশা খান, তাহলে সাইফুলটা টাকা দেবো কেন? সংসার ব্যাগ কামা আপনি করবেন। বিয়ান সাহেব, আমি সবই বুঝি। আমি এই সংসারে বসে বসে খাই, আপনার খুব কষ্ট হয় না? কিন্তু কি করুম বিয়ান সাহেব কোন, আমার তো বয়স হয়ে গেছে, ভারী কোনো কাম কাজ তো আমি করতে পারি না। মানেটা কি? করতে পারেন না, চেষ্টা করবেন। চেষ্টা করতে পারবেন না এটা কোথায় লেখা আছে বলুন তো বাবা? শুনুন, আপনি হচ্ছেন এই সংসারের অন্ন ধ্বংস করছেন। শুধু আপনি না, আপনার মেয়েও অন্ন ধ্বংস করছে। কোনো মতে চেয়েছিলাম আপনার মেয়েটাকে কোনো একটা ফকির মিসকিনকে ধরে বিয়েটা দিয়ে দিই, কিন্তু আমি তো আপনার ছেলের সাথে কোনোভাবেই পারি না। এখন যেহেতু আপনারা দুজন আমাদের ঘরে বসে বসে খাচ্ছেন, সেহেতু একটু কাজকর্ম করতেই হবে। আর যেহেতু সাইফুল চলে গেছে, আমি তো আর এই সংসারের কাজ করতে পারবো না, তাই না? কারণ এত কাজকর্ম আমার বাবার বাড়িতে আমি কোনোদিনও করিনি, আমি জানিও না। কিন্তু বৌমা, সাইফুলের কাজ আমি কিভাবে করব? সাইফুল ও এই বাড়ির অনেক ভারী ভারী কাজ করছে, সমস্ত কাজ করছে। আমি বুড়া মানুষ, আমার পক্ষে তো সাইফুলের মতো কাজ করা সম্ভব না। বিআই সাহেব, বাড়ি বাড়ি কাজ মানে আপনি কি মাথায় বোঝা নিয়ে হাঁটবেন, নাকি আপনি কুয়ার থেকে পানি উঠাইবেন? আরে ভারী বাড়ি কি? এই যে ঘর বাড়ি পরিষ্কার করবেন, ঝাড়ু দিবেন, রান্না করবেন, মশলা তার বাড়তে হয় না, ব্লেন্ডারে করতে হয়। এগুলো আপনি পারবেন না? মা, বাদ দাও। বয়স হয়েছে যেহেতু এত প্রেশার দেওয়া ঠিক হবে না, পরে আবার হিতে বিপরীত হয়ে যাবে। শুনুন,
আপনার জন্য আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি। এই যেমন ধরুন রান্না বান্নার যত কাজ আছে সেটা আপনার মেয়ে করবে, আর বাকি সমস্ত কাজ বাজার ঘাট, কাপড় চোপড় কাচা, ঘর মোছা, A to Z আপনি করবেন। ওকে? বৌমা, আমি বুঝতে পারতেছি তুমি শেষ পর্যন্ত আমার এই বাড়ির চাকর বানাইতে চাইতেছো, মানে ছেলের বাড়িতে বাপ চাকর। এটা তো নর্মাল বিষয়। আপনি তো চাকর না, চাকর থেকেও যদি নিম্নমানের কোনো কিছু থেকে থাকে সেটা আপনি। আর আপনাকে দেখে একটা চাকরি মনে হয়, তো কেন আমাদের ঘাড়ে এভাবে বসে বসে অন্ন ধ্বংস করবেন? একটু কাজও করেন, আমাদের সাহায্যও করেন, তাহলে আপনার ছেলের টাকাটা বেঁচে গেল, তাই না? আপনারই তো ছেলে, একটু বুঝবেন তো নাকি? আরে কি পেশা পাচ্ছিস? কাজ বুঝাই দে, কাজ করুক, এত পেশার ভাল লাগে না। বৌমা, আমি বাবা তো, সেজন্য ছেলের বাড়িতে চাকরের মতো থাকি, আর আমার ছেলের সাহেবের মতো রাখছি। এই যে দেখো, তোমরা থাকো এই বিল্ডিংয়ে, আর আমি থাকি ওই মাটির ঘরে। হয়েছে হয়েছে, পেশাল এখন বাদ দেন। হ্যাঁ সেটাই, এত কথা বাদ দিয়ে যান, কাজে লেগে পড়ুন। আর হ্যাঁ, যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনারা 3 বেলা খেতেও পারবেন না। আমি কথাগুলো আপনাকে সুন্দরভাবে বলে দিলাম, আর এটাও যদি না শোনেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। হ্যাঁ? না না বৌমা, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আর আমার ছেলের কামাইরে আমি কিছু খাবো না। আমি নিজে গায়ে খাইতে আমার খাওয়া আমি খাবো। হয়েছে, এখন যান, নীতি কথা বলতে এসেছে। ঠিক আছে বৌমা, আজকের পর থেকে আর আমার ছেলের কামাই খাবো না, আমি কামাই করে খাবো। বাহ, জ্ঞান বুদ্ধি ফিরেছে। যান যান। বাবা রে বাবা, চাউল নেই বাঘার নাম, দেখলি কামাই করতে পারে না 1 টাকা, আর বড় বড় কথা কেমন টাইট দিয়া দিলাম। শোন, তোরে শিখাইছি না, যা জামাই কাছে যা, বুদ্ধি নেই মাথায়, হিলো না কেমনে কেমনে জামাইয়ের হাত করতে হয়, যা। যাচ্ছি মা। আমার লাগে আইছে, আমার মেয়ের জামাইটা বসে বসে খাইবা, আমি থাকতি খাওয়া ছুটিয়ে দিবি, কাম করবি, তাকে ভাত খাবি। তুমি কই যাইতেছো? ঘরে থাকতে থাকতে ভাল লাগে না, তাই চিন্তা করলাম যে বাইরের দিক যাই, দেখি কোনো কাম কাজ খুঁজে পাই নাকি। আব্বা, তোমার শরীরটা না খারাপ, এই শরীর খারাপ নিয়ে তুমি বাইরে যাবা কামের খোঁজে? মারে, শরীরের কথা চিন্তা করলে কি হইব ক? এই যে সংসারে সব সময় ঝামেলা লাইগেই আছে, তাই আমি চিন্তা করলাম যে আমি যদি টুকটাক একটু কাম কাজ করি তাহলে আর কোনো ঝামেলা থাকবো না। দেখো আব্বা, এই জন্যই আমি তোমারে কইছিলাম যে তোমার কিছু করানোর দরকার নেই, তোমার শরীরটা খারাপ, আমি ঢাকা যাই গার্মেন্টসে চাকরি করি। না রে মা, না, আমি তো এখনো বাইসে আছি রে মা, আমি বাইসে থাকতে আমি তোরে ঢাকা যাইতে দিব না, গার্মেন্টসে কাম করতে দিব না মা। আমি পারুম মা, আমি পারুম, আমার শরীরে এখনো শক্তি আছে, আমার জন্য তুই কোনো চিন্তা করিস না। আব্বা, কদিন আগে তোমার কত বড় একটা অসুখ হয়ে গেল, আবার যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি হইব কও? আল্লাহ দেখবো রে মা, যার কেউ নাই তার আল্লাহ আছে, তুই চিন্তা করিস না, আমার জন্য দোয়া করিস, আমি যেন একটা কাম পাই। আব্বা, তুমি কামে যাবা না, অনেক হয়েছে, এখন আর মুখ বুঝা থাকুন যাব না, এই সংসারে যা যা হইতেছে সবকিছু বাজানের কানে কন লাগবো। না রে মা, না, খবরদার এই কাম করিস না মা, তাহলে কিন্তু সংসারে আরো অশান্তি হইব, আমি চাই না আর কোনো অশান্তি হোক। তুই কিন্তু ওরে কিছু কইস না, কিচ্ছু কইস না মা। মা রে, আমার তো এখন বয়স হয়েছে রে মা, এখন আর এত অশান্তি আমি নিতে পারি না রে মা, তাই আমার যদি কষ্টও হয় তবুও ভালো, আমি একটা কাম কাজ করি, দেখবি আবার সংসারে সুখ ফিরে আইব, আর কেউ কিছু কইব না। আমি যাই মা, যাই, তুই থাক মা, তুই থাক। হায়রে কপাল, এই বয়সে বাপ একটু ভালো মন্দ থাকবো, তার কোনো ভাগ্যে আর সেটা নাই, এই বুড়া বয়সেও কাম করে খাওয়া লাগে। তোমার লাগে আমার একটা কথা আছে। জরুরি কথা? কি কথা বল। ভাইজান, এই যে বাড়ির মধ্যে কত কিছু ঘটতেছে, তুমি কি কিছু জানো? বাড়ির মধ্যে আবার কি ঘটতেছে? তোমারও জানতে অনেক কিছু ঘটে যাইতেছে,
ভাবি বিশেষ করে আব্বার সাথে যেরকম ব্যবহার করতেছে এগুলো কিন্তু ঠিক না। আমার সাথে করে সেটা আমি বাদ দিলাম, কিন্তু আব্বা তো মুরব্বী মানুষ, বয়স হয়েছে, এগুলো কিন্তু একদমই ঠিক করতেছে না, বুঝছো? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই আমার বউ খারাপ ব্যবহার করে তোদের সাথে? আচ্ছা এসব ফালতু কথা কেন বলছিস আমাকে বল। ভাইজান তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি একটুও ফালতু কথা কইতেছি না, সত্যি কথা কইতেছি। আমার বউ কেমন ব্যবহার করে সেটা আমি দেখি, হ্যাঁ আমি অবজারভেশন করি। তোদের সাথে সবসময় ভালো ব্যবহার করে, শুধু শুধু উল্টাপাল্টা কথা বলিস না আমার বউয়ের নামে। যা তোর কাছে যা। ভাইজান তুমি ঠিকই কইছো, ভাবি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করো, কিন্তু সেটা কোন সময় জানো? সেটা একমাত্র তুমি যখন থাকো তোমার সামনে, কিন্তু তুমি চলে যাবার পর তোমার চোখের আড়ালে যে কি করে সেটা তুমি জানো না। দেখ বোন, ননদ ভাবির সম্পর্ক কিন্তু একটা মধুর সম্পর্ক, সম্পর্কটা নষ্ট করিস না কেমন? যা তুই তোর কাজে যা, আমি দেখবো। যা। ভাইজান আমি তো কোনো সম্পর্ক নষ্ট করতে চাই না, আমাগো বাড়িতে বউ হয়েছে, ভাবি হয়েছে, বোনের মতো থাকবো, আমি তো সেইটাই চাই, কিন্তু আমার তো কোনো দোষ নাই। ঠিক আছে ভাইজান আমি যাইতেছি। অহন তুমি আমার কথা বিশ্বাস করলা না তো, যেদিন নিজের চোখে দেখবা সেদিন তুমি ঠিকই বিশ্বাস করবা। এই তোর একটা কথা আমার শুনতে ইচ্ছে করছে না, যা তোর কাজে যা। যা। যাইতেছি ভাইজান। মা পাইছস? বুড়োটা তো ঘরে নেই। ঘরে নাই মানে? তাহলে গেল কই? শুন, আমার মনে হয় কইছে কামের কথা কইছিলাম না, এই কামের ডরে হালাই পলাইছে। হতেও পারে, একদম কামচোরা, একটা কাজের কথা বললেই নট ছিটকায়। কাম করে ভাত খাইতে সবারই কষ্ট লাগে, আমার জামাইটার জীবনটা শেষ করলো খাইতে খাইতে। কিন্তু কোথায় গেল বলো তো? বৌমা, বৌমা, আমি কাম করছি, কাম করে এই টাকাগুলো পাইছি। টাকা? এতগুলো টাকা আপনি কোথায় পেলেন? চুরি টুরি করেছেন নাকি? না না বৌমা, আমি কাজ করে এই টাকাগুলো আনছি। ওরে বাবা, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইছে। আই মিয়া, তোমার যে কইছিলাম যে বাসায় থাকো, বাসা বাড়ি কাজ করো, তা না কইরা বাইরে গেছো কাজ করার জন্য। আমার জামাইরে মানুষের কাছে ছোট করতে গেছো। বুঝেছো মা? এইটাই হচ্ছে এই বুড়োটার মতলব। ইচ্ছে করে বাইরে গেছে মানুষের বাড়িতে বাড়িতে চাকরের কাজ করতে। মানুষকে বোঝাতে হবে না যে তার ছেলের বউ তাকে ভালোবাসে না, সম্মান করে না, ঠিকমতো খেতে দেয় না, চাকরের মতো খাটায়। এই জন্যই আমাকে ছোট করার ধান্দা, তাই না? না বৌমা, না না, নিজের বাড়িতে নিজের ছেলের বাড়িতে চাকর না হয়ে বাইরে যায় কাজ করি, এইটাই ভালো। নিজের বাড়িতে কাম করলে সেইটা চাকর হয়, আর বাইরে কাম করলে পয়সা পাও। তো কে পুলাই খাওয়ায় না? তোমার মতো মানুষের আমার মন রাই কইছে গলা মতো তুমি যাবি। বিয়েন সাহেব, আমার ভুল বুঝেন না, আমি যদি এখানে কাজ করি আর যদি আমার পোলা যদি দেখে তাহলে আমার পোলা খুব কষ্ট পাইব, যার জন্য আমি বাইরে যায় কাজ করি। আরে কষ্ট, ছেলের জন্য তার কত দরদ, তার ছেলে কষ্ট পেলে তারও অনেক কষ্ট লাগবে। শুনুন, আপনার ছেলের বিষয়টা না হয় আমরাই বুঝে নিতাম। কেন আপনি আগ বাড়িয়ে বাইরে গেছেন কাজ করতে? টাকা দিচ্ছেন আবার আমার হাতে, তাই না? মানুষকে বোঝাচ্ছেন যে আপনি কাজ করে বৌমার হাতে টাকা দিন। শুনেন, আপনার এই সমস্ত টাকার আমার দরকার নেই। আপনারা বাইরেই গেছেন, তাহলে বাড়িতে আবার ফিরে আইলেন কে? রাস্তায় মইরা পইরা থাকতে পারলেন না? মা শুনো, এই বুড়োটা এত সহজে মারা যাবে না। আমরা আছি কি করতে? শেষ করে দে। আমরাই শেষ করে দিই। শেষ কর। আজকে আমার হাতেই হবে তোর মৃত্যু। আরে দেখ তো, আজকে আমি শেষ করে ফেলবো। আপন আপনাদের বাড়িতে আমি রাখবই না। বাবা, বাবার গলায় ব্যথা, আমি দেখছিলাম। বাবার জন্য কি হয়েছে একটু দেখো তো। হ্যাঁ বাবা। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গলা চেপে ধরেছো? না বললাম না, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? বাবার গলায় ব্যথা, তুমি জিজ্ঞেস করে দেখো। গলায় ব্যথা, তাই না? গলায় ব্যথা, তুমি আমার সাথে নাটক করো। আমার বোন আমাকে এই বিষয়টা অনেক আগেই বলেছিল, আমি কখনো বিশ্বাস করিনি, আজকে নিজের চোখে দেখলাম। তোমার কি একটাবার হাত কাঁপলো না আমার বাবার গলা চাপার জন্য? আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো ডাইনিকে আমি এই বাড়িতে বউ করে এনেছি, ভালোবেসে এই বাড়িতে বউ করেছি, সারাটা জীবন একসাথে থাকতে চেয়েছি। আরে আমি তো সারাদিন বাসায় থাকি না, আমি দায়িত্ব দিয়েছিলাম আমার বাবাকে একটু দেখে রাখবে, আমার বোনটাকে একটু দেখে রাখবে, কিন্তু তুমি আমার বাবার সাথে খারাপ আচরণ করেছো, অত্যাচার করেছো আমার বোনের উপরে। আমি আমার বোনের কথা কখনো বিশ্বাস করিনি। তুমি এতটা নীচ, এতটা জঘন্য। আর মা আপনি, আরে আপনাকে তো আমি নিজের মার মতো করে ভালোবেসেছি, আপনি কিভাবে পারলেন
এই বাড়িতে এসে আপনার মেয়েকে দিয়ে আমার বাবার গলা চাপাতে? আমি কি করব বাবা, আমার মেয়ে যখন তোমারে ভালোবেসে বিয়া করলো তখন আমার খুব রাগ হয়েছিল। তারপরে আমি নিজের মনকে মানিয়ে নিছি, ভাবলাম তুমি আমার মেয়ারে নিয়া আমার বাড়িতে ঘর জামাই থাকবা, কিন্তু তুমি কোনোভাবে রাজি হইলে না। তারপরে ভাবলাম যে তোমার বাবাই যদি মইরা যায় তাইলে হয়তো আমার মেয়ারে নিয়ে গিয়ে থাকবা, সেই জন্যই আসলে। ছি 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 ছি। এত নোংরা মন মানসিকতার মানুষ আপনারা। যদি আগে জানতাম কখনো আপনার মেয়েকে বিয়ে করতাম না। যাদের কাছে আমার বাবার মূল্য নেই, যাদের কাছে আমার ফ্যামিলির মানুষের কোনো মূল্য নেই, তাদের তাদের কোনো মূল্য আমার কাছে নেই। বাবা, এই মুহূর্তে আমি তোমার বৌমাকে ডিভোর্স দিই। তোমাকে নিয়ে আমি আর সংসার করবো না। বাবা আরেকবার তুমি চিন্তা করো বাবা। সৈকত, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, এই ভুলের কারণে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? সৈকত প্লিজ, এই কাজটা তুমি করো না প্লিজ। ভালোবাসা? এই কিসের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না। আরে যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, লালন পালন করেছে, সেই মানুষটাকে তুমি চোখে দেখতে পারছো না, সেই মানুষটাকে তুমি সহ্য করতে পারছো না, তুমি আমাকে নিয়ে আলাদা হতে যাচ্ছ। এমন বউ তো আমার দরকার নেই। আমার তেমন বউ দরকার যে আমাকে ভালোবাসবে, আমার পরিবারের মানুষকে ভালোবাসবে। এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আর ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বাবা আর একটা আবার আর একটা কথাও শুনতে চাই না। যান, বেরিয়ে যান, যান। সৈকত, মা, সৈকত। ও বাবা, বৌমারে ভাই ফিরে দিলি, এটা কি ঠিক হলো? বাবা, আর কোনো কথা না। এমন মেয়ে মানুষ আবার সংসার করে প্রয়োজন। চলো, করে চলো।